Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী এর দ্বিতীয় পথে লেকচার 30 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসগুলো কিন্তু আমি আগের লেকচারগুলোতে দেখিয়েছি তোমাদেরকে। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2-তে বিশেষভাবে আলোচিত হয়েছে। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। স্ক্রিনে যে ন্যারেশনটা, প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ, সেটা একটা বোর্ডে আসছে। বেশ ইম্পর্ট্যান্ট, অনেকগুলো রুলস এর মধ্যে দেওয়া আছে। আমরা ন্যারেশনটা পড়ার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যারেশনটা পড়ব, দেখে নেব এখানে কে কার সাথে কথা বলছে এবং কি কি ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। পড়ি তাহলে আমরা। হাউ লাভলি দ্য ডল ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। পুতুলটা কি সুন্দর। আই উইল বাই ইট, আমি এটা কিনবো। সেইড মুনা, মুনা বলল। নো ইট ইজ নট ডিউরেবল, না এটা টেকসই না। টুমোরো উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার, আগামীকাল আমরা অন্য একটা গ্রাম্য মেলায় যাব। দেন ইউ ক্যান বাই অ্যানাদার ডল, তখন তুমি অন্য একটা পুতুল কিনতে পারবা। লেটস গো নাও, চলো এখন যাই। সেইড মাদার, এখানে লক্ষণের বিষয় এই নোট থেকে শুরু হয়ে এই পর্যন্ত, নাও পর্যন্ত কিন্তু মা কথাগুলো বলছে। অর্থাৎ এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়ে নাওতে এসে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে। এরপরে কি বললো, ইউ মাস্ট বাই মে গুড ডল সেইড মুনা, মুনা বলল যে তুমি আমাকে একটা ভালো পুতুল কিনে দিবা। ইয়েস রিপ্লাইড মাদার, মা উত্তর দিল হ্যাঁ। এখানে দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, লাস্টে নোট অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে পুতুলটা কি সুন্দর, এখানে এক্সক্লেমড উইথ জয় দেওয়া যেতে পারে, অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডারও দেওয়া যেতে পারে। কে বলছিল এটা? মোনা। তাহলে আমরা শুরু করি। মোনা exclaimed with wonder that, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু কনজাংশন দ্যাট বসে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা অ্যাজারটিভে নিয়ে যাব, এরপরে আমরা টেন্সের পরিবর্তন করব। তাহলে অ্যাজারটিভে না নিয়ে গেলে হবে দ্য ডল ইজ ভেরি লাভলি। এটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে ইজের জায়গায় ওয়াজ বসবে, তাহলে হবে দ্য ডল ওয়াজ ভেরি লাভলি। একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আই উইল বাই ইট, আমি এটা কিনবো, মোনাই কিন্তু বলতেছে। তাহলে এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে শি, এখানে লক্ষণীয় বিষয়, মাদারের পরিবর্তে তুমি শি লিখবা আর মোনার পরিবর্তেও তুমি শি লিখবা। তাইলে এখানে ব্র্যাকেটে কিন্তু মাদারও এম দিয়ে, মোনাও কিন্তু এম দিয়ে, তাইলে আমরা পুরো নামটা লিখতে পারি। ব্র্যাকেটে আমরা লিখব মোনা, অর্থাৎ মোনার পরিবর্তে আমরা শিটা লিখলাম। মোনা অ্যাডেড দ্যাট, মোনা আরো বলল যে আই মানে শি ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। শি এখানেও কিন্তু আমরা শিটা নিলাম মোনার পরিবর্তে, এই জন্য পুরো নামটাই লিখে ফেললাম। উইল আছে তাইলে উড দেব আমরা, উড। তখন কিন্তু বাইটা পাস্ট ফর্মে যাবে না, প্রেজেন্ট ফর্মেই থাকবে, যেহেতু উড ব্যবহার করছি আমরা। উড বাই ইট, ইটি বসাবো। দেখো এখানে আই ছিল, মানে চেঞ্জ হইব সাবজেক্ট থেকে, সাবজেক্টে কিন্তু এখানে শি ছিল।
তাহলে শি এর পরিবর্তে আমরা শিটেই বসাইলাম, এখানে আয়ের পরিবর্তে শি বসালাম, শি ব্র্যাকেটে মোনা দিলাম, উইলটা উড হয়ে গেল বাই ইট। এরপরের লাইনটা কি বললো? নো, ইট ইজ নট ডিউরেবল। টুমোরো উইল ভিজিট অ্যানাদার ভিলেজ পেয়ার, দেন ইউ ক্যান বাই অ্যানাদার ডল। লেটস গো নাও সেড মাদার। এই 4টা সেন্টেন্স কিন্তু মা বলছে। ও তাইলে নো থাকলে আমরা জানি যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে। মাদার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ইট ইজ আছে, তাইলে আমরা ইট ওয়াজ দেব। স্টে ওয়াজ হয়ে গেল, ইট ওয়াজ নট ডিউরেবল, এটা টেকসই না। মা আবারও বলল, শি অ্যাডেড দ্যাট টুমোরো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। উই মানে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, এখানে সাবজেক্ট আছে শি, উই প্লুরাল নাম্বার, তাহলে শি এর প্লুরাল নাম্বার দে, দে উইল আছে উড, ভিজিট এটা চেঞ্জ হবে না, অ্যানাদার ভিলেজ ফেয়ার। এখানে সে আর একটা মা আর একটা কথা বলে, এখানে কিন্তু ব্র্যাকেটে মাদার লিখতে হবে। শি এগেইন সেড দিয়ে দিই আমরা, এগেইন সেড দ্যাট, পুনরায় বললো যে শি, এই শি কিন্তু মোনা, ব্র্যাকেটে আমরা মোনা দেব, শি ক্যানটা কিন্তু কুড হয়ে যাবে, শি কুড বাই অ্যানাদার ডল। এরপরে কিন্তু আর একটা সেন্টেন্স বললো লেটস গো নাও। লেটস থাকে কিন্তু আমরা সেটের পরিবর্তে প্রপোজ বসাই অথবা সাজেস্টেড বসাই, তাইলে শি মানে মাদার প্রপোজ দ্যাট, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, লেটস দিয়ে শুরু হয়েছে, এই জন্য দ্যাট কিন্তু কনজাংশন দ্যাট বসবে। লেটস গো নাও, দ্যাট দে লেটাস, উই আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে শি থেকে, প্লুরাল করলে হবে দে, দে একটা শুড আসবে, লেটাস থাকলে পরে সাবজেক্টের পর একটা শুড ব্যবহার করতে হয়, শুড গো, নাও থাকলে দেন। এরপরের সেন্টেন্সটা কি বলা হলো? এরপরে বলা হলো ইউ মাস্ট বাই মি এ গুড ডল সেইড মোনা। এখানে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স লিখলাম, এই যে এখানে কিন্তু এই শিটা কিন্তু মাদারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু ব্র্যাকেটে মাদারটা লিখবা। এরপরে আমরা এই সেন্টেন্সটা যাব, ইউ মাস্ট বাই মি এ গুড ডল সেইড মোনা। এই সেন্টেন্সটার ইনডাইরেক্টটা এখন করবো আমরা, মোনা টোল, আর মাদার দিতে পারতাম, না দিলেও অসুবিধা নেই, টোল দ্যাট বলল যে শি, শি মানে এখানে মাদার, মাস্ট থাকলে কিন্তু মাস্টের পরিবর্তে আমাদের হ্যাড টু বসাইতে হয়, হ্যাড টু বাই মি আছে, তাইলে হার তাকে, হার মানে এখানে মোনাকে, কিন্তু এখানে ব্র্যাকেটে আমরা মোনা লিখে দেই, আ গুড ডল, আ গুড ডল। এরপরের সেন্টেন্সটা কি আছে? ইয়েস রিপ্লাইড মাদার, মা তাইলে উত্তর দিল কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে এই সেন্টেন্সটা আমরা লিখেছিলি, মাদার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে ইয়েস থাকার কারণে কিন্তু আমরা লিখলাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরই সাথে কিন্তু আজকের প্যাসেজ নারেশনটা আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা বুঝতে পারলা, এর মধ্যে অনেকগুলো নিয়ম কিন্তু ছিল। বাই তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে তাদের জন্য আমার উপদেশ থাকবে যে তোমরা ভিডআইকিউ, আবারও বলছি ভিডআইকিউ নিয়ে নিতে পারো। এটা তোমাকে অনেক সাবস্ক্রাইবার এবং
ভিউজ দেবে। আমার আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।